দাঁড়ান, এই লিস্টে আমাকে খাওয়াতে গেলে আগে আমাকে 5,000 টাকা ড্যামারেজ দিতে হবে। কেন দেখছো না অত বড় একটা গদা পালন শ্বশুর দাঁড়িয়ে আছে? এটা খেতে গিয়ে আমারও শক্তি ক্ষয় হয়ে যাবে। তার থেকে ভালো আপনি আমাকে খাইয়ে দিন। কি গো বর্ষার মা, দেখো মেয়ে জামাই এসেছে। বাবা, তুমি বিয়ের পর আমাদের বাড়ি প্রথমবার আসলে জামাই হিসেবে, না মিষ্টি মুখ করো। দাঁড়ান, এই লিস্টে আমাকে খাওয়াতে গেলে আগে আমাকে 5,000 টাকা ড্যামারেজ দিতে হবে। এই তুমি কি মানুষ গো? কোন জামাই জামাই ষষ্ঠীতে এসে ড্যামেজ চাই? কে নেয় না নেয় আমি জানি না, এই যে আমার কাজ ফেলে তুই আপনাদের বাড়িতে জামা সৃষ্টি করতে আসতে হলো, এটা আমার কম লস? আমাকে 5,000 টাকা ড্যামেজ না দিলে আমি এই মিষ্টিও খাবো না আর এই ঘরেও উঠবো না। আরে সর্বনাশ, ভালো করে মেয়ে খোঁজ খবর না দিয়ে বিয়ে দিলাম, এই জামাই বাড়িতে আসতে আসতে আমার 5,000 টাকা চুনা দিয়ে দিল। ও গো, তুমি আর দেরি করো না, নতুন জামাই বাড়িতে স্টিভের টাকাটা দিয়ে দাও। নাও বাবা, এবার মিষ্টিটা খেয়ে নাও। দাঁড়ান, এই মিষ্টি আগে আমি খাবো না। বলা যায় আপনারা যদি এই মিষ্টিটা কিছু মিশিয়ে আমার মায়ের চেষ্টা করেন, আগে আপনারা খাবেন তারপর আমি খাবো। বাবা বিশ্বাস করো, মিষ্টিতে কিচ্ছু মেশানো নেই, দরকার বলে তোমার শ্বশুর মশাই খেয়ে দেখাবে। না এবার তুমি একটা মিষ্টি খেয়ে দেখাও। নাও বাবা, এবার তো খাও। ঠিক আছে বাবা, চলো এবার ঘরে চলো। দাঁড়ান, আমি এভাবে ঘরে যাব না। আমি এতটা হেঁটে যাবো, আমার কষ্ট হয়ে যাবে না? এক কাজ করুন, আমাকে কেউ কাঁধে করে ঘরে নিয়ে যান। কি বলছো বাবা? তোমার একটা শালা থাকলে সে নাই তোমাকে নিয়ে যেত, এখন কি তোমার শালা নেই, তাহলে এখন কি নিয়ে যাবে? কেন দেখছো না অত বড় একটা গদা পালন শ্বশুর দাঁড়িয়ে আছে, সে আমাকে নিয়ে যাবে? তাছাড়া তো কোনো উপায় নেই, হাজার হোক সে তো নতুন জামাই, সে তো তোমার ছেলেরই মতন। জামাই বলে কি নিহাত মেয়েটা ওই ঘরে দিয়ে আছে, তাই না হলে চাপকে পিঠের চামড়া একদম সোজা করে দিতাম। বর্ষা, জামাইকে নিয়ে খেতে চলে আয়। তোমার তো দেখছি সত্যি গাইয়া, আমি বাড়িতে কোনোদিন স্টিলের তলায় ভাত খাই না, আর আমি শ্বশুর বাড়িতে এসে স্টিলের তলায় ভাত খাবো? আমাকে প্লেটে না দিলে আমি ভাত খাবোই না। ঠিক আছে বাবা, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি প্লেটে করে। এই তোমার স্বভাব কেমন গো? স্টিলের থালায় কি মানুষ ভাত খায় না? যখন থেকে এই বাড়িতে ঢুকেছো তখন থেকে দেখছি একের পর একটা আবদার করছো। কে খায় আর কে খায় না আমি জানি না, আমি তো খাই না। ঠিক আছে বাবা, দিন আবার খাও। না, আমি এবার একা খেতে পারবো না। এটা খেতে গিয়ে আমারও শক্তি ক্ষয় হয়ে যাবে। তার থেকে ভালো আপনি আমাকে খাইয়ে দিন। এই আমার মা তোমাকে খাইয়ে দেবে মানে? কেন তোমার হাত নেই, তুমি খেয়ে নিতে পারছো না? কেন তোমার মা যদি খাইয়ে দেয় তোমার মায়ের হাত কি ক্ষয়ে যাবে নাকি? ঠিক আছে বর্ষা, তুই খাইয়ে দে, আমি পাশের ঘর থেকে মিষ্টি নিয়ে আসছি। দাঁড়ান, যাচ্ছেন যখন আমার জন্য একটা হাত পাকা নিয়ে আসবেন। এখানে তো একটা এসিও নেই, আমি একটু হাওয়া খাবো। ঠিক আছে বাবা। तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। ও গো, তুমি এখনো এখানে বসে আছো? একটু বাজারে যাও, এই ভালো খাসির মাংস নিয়ে আসো, জামাই আবার পোলট্রি মাংস খেতে একদম পছন্দ করে না। আর এমন ছেলে হলে কি পারা যায়? ওর জন্য দুবেলা রান্না করতে করতে আমার মাজাটি পুরো বেকা হয়ে গেল। নাও দাও, তাড়াতাড়ি বিয়ে দাও মেয়েরে। বড়লোক ঘরে ছেলে থেকে বিয়ে দিয়েছো, এবার ঠেলাটা বোঝো কেমন লাগে। এই তুমি আমাকে কেন বকছো? ছেলে যখন দেখছিলাম তুমিও তো সাথে গেছিলে। ছেলের বাবার নাকি বিরাট বড় সম্পত্তি, তো ছেলে এরকম বেদার হবে তা আমি কি করে জানবো? কি ব্যাপার মা, এত সকালবেলা তো চিৎকার চেঁচামেচি কিসের? এত চিৎকার চেঁচামেচি হলে এই বাড়িতে থাকা যায়? মনে হচ্ছে সকাল সকাল কেউ ডিজে বক্স বাজিয়ে দিয়ে চলে গেছে। শোনো বাপ, তোমাকে কেউ আটকে রাখিনি। তোমার জন্য যদি কথা না বলতে পারে আমাদের স্বামী স্ত্রী, তাহলে তোমার থাকার দরকার নেই, তুমি চলে যাও। আমাদের তোমার আটকে রাখার কোনো দরকার নেই। হ্যাঁ, এত বড় কথা? আমার নিজের মা পর্যন্ত আমার সাথে এরকম ভাবে কথা বলেনি, আর আপনি এই বাড়ি থেকে আমাকে চলে যেতে বললেন? আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তাই চলে যাও। ও গো, কি হচ্ছে? এত ঝামেলা করছো কেন? তুমি শিগগিরই যাও, ব্যাগ গুছাও। কি হয়েছে আগে কারণ বলো, কারণ না ছাড়া আমি এই বাড়ি থেকে এক পাও নড়বো না।
তুমি আমার মুখের উপরে কথা বললে, এই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না। বাবা, বাবা, তুই একা কেন? বৌমা কোথায়? আসলে ওখানে আমি গেছিলাম, যাওয়ার পর অনেক কিছু হয়ে গেছে, আর তোমার বৌমা বলেছে আমার সাথে এখানে আসবে না। তুই চুপ কর, আমি সব শুনেছি। বিয়ে আমাকে ফোন করে সবকিছু বলেছে তোর গেলেও কিছু। আর আমি এটাও বলে রাখছি, তুই যতদিন না বৌমাকে নিয়ে আসিস ততদিন তো এখানে থাকবি না। বেরিয়ে যা তুই এখান থেকে, যা। বাবা, যা, বেরিয়ে যা এখান থেকে। মগা লাডলে বর্ষা, বর্ষা, কি ব্যাপার তুমি? আরে বাবা তুমি, আমি বাড়িতে গেছিলাম, বাবা বলেছে তোমাকে না নিয়ে গেলে আমাকে বাড়িতে ঢুকতে দেবে না, তুমি আমার সাথে চলো। এইভাবে তো যাওয়া যায় না। বিশ্বাস করো, আমি বাড়ি থেকে বেরোনোর পর অনেক রাস্তায় রাস্তায় ঘুরেছি, সারাদিন কিচ্ছু খাইনি, আর না খেয়ে আমার এক পা হাঁটারও আর ক্ষমতা নেই, তুমি আমার সাথে চলো। ঠিক আছে, আমি তোমাকে আমার বাড়ি রাখতে পারি, কিন্তু আমার কিছু শর্ত আছে। কি সত্য বলো? তোমাকে আমার বাড়ি ঘর জামাই হয়ে থাকতে হবে, আর আমরা যা খাই যা কাজ করি সব তোমাকে করতে হবে। রাজি? ঠিক আছে।